আদালতে করা যাচ্ছে না যোগ্য অযোগ্যের যে পার্থক্য। প্রাইমারি টেট বৈধতা নিয়ে প্রশ্ন, বাতিল হবে গোটা প্যানেল। এসএসসিতে 17 দফা অনিয়মের অভিযোগ। বারংবার এসএসসির কাছে যোগ্য অযোগ্য প্রার্থীর তালিকা চেয়েও মেলেনি। শেষমেশ খাঁটি আর ভেজাল পৃথক না করতে পারার জেরে গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করে দেয়। 2016 সালের যে ছিল সে পুরো প্যানেল বাতিল করে দেয়, যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,753 জন। এই নিয়ে যখন উত্তপ্ত পরিস্থিতি, তার মাঝেই 2014 সালের টেট প্রাইমারির মামলার সেই একই রকম সমস্যা সামনে। শুক্রবার 2014 সালের টেট মামলার বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, সিবিআইয়ের রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে বহু অনিয়মের কথা সামনে এসেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেই টেটে উত্তীর্ণ এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে ব্যর্থ। সেক্ষেত্রে ওই পরীক্ষা কি আদৌ বৈধতা রয়েছে বিচারপতির? এদিন মামলা শুনানিতে একাধিক প্রশ্ন উঠে আসে। পর্ষদ কি আগে কখনো আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের পৃথক তালিকা জমা দিয়েছে? প্রশ্ন বিচারপতির। সেই তালিকা জমা দেওয়া সম্ভব কিনা সে বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছেন বিচারপতি। জাস্টিস মান্থার পর্যবেক্ষণ, ভুয়ো ওয়েবসাইটে যে সকল প্রার্থীর নাম ছিল এবং যারা ভুয়ো ইমেল ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের অযোগ্য বলে ধরা যেতে পারে। মামলাকারীদের আইনজীবী জানান, কারা টেট পাস করেছিলেন এবং কারা করেনি তা পর্ষদ বলতে পারছে না, তাই তাদের পৃথক করা যাচ্ছে না। তাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে, তাদের অবশ্য পাস ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয়। প্রসঙ্গত 2014 সালের টেট ভিত্তিতে প্রার্থীরা 2016, 2020 এবং 2022 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। তবে 2014 সালের টেট নিয়ে বহু অভিযোগ সামনে আসে। আইনজীবীরা জানিয়েছেন, এই টেটের ওএমআর শিট পাওয়া যাচ্ছে না, পাশাপাশি তার স্ক্যান করা প্রতিলিপি নিয়েও দ্বন্দ্ব। এদিন এই নিয়েই বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদ ও ওএমআর শিট স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থার কোম্পানির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ওই কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্য তৎকালীন পর্ষদ সভাপতি, বর্তমান জেলবন্দি ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছেন? আসল ওএমআর কেন ফেরত চাইল না? উত্তরপত্র স্ক্যান করা হয়েছিল কি না? টেট নেওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম তৈরি হয়েছিল পর্ষদ সেই বিষয় জানান প্রয়োজন বলে পর্যবেক্ষণ জানান বিচারপতি। এই মামলায় পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছেন বিচারপতি মান্থা। জুন মাসের মামলার পরবর্তী শুনানি। তো আপনারা বুঝতে পারছেন, টেট নিয়েও কিন্তু খুবই দ্বন্দ্ব আছে। 2014 সালে যে টেট নিয়ে তার পুনরাবৃত্তি হচ্ছে। এসএসসি যে 26,000 রিক্রুটমেন্ট বাদ গেছে, 26,000 চাকরি বাদ গেছে, পুরো প্যানেল বাদ। সেই স্যাম কিন্তু 2014 সালে প্রাইমারি টেটেও হতে চলেছে, কারণ প্রাইমারি টেটেও কিন্তু ওএমআর নিয়ে কারচুপি অনেক হয়েছে। তো দেখা যাক এখন টেটের বিষয়টা কি আসে পরবর্তী রায়। তো আশা করা যায় টেটটাও কিন্তু বাতিল হতে পারে খুব তাড়াতাড়ি, কারণ টেট নিয়েও কিন্তু অনেক ঝামেলা আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।